হ্যাঁ মালেকা, দাও দেখিনি, তাড়াতাড়ি খাবার দাও। আজ আবার আমার একটু তাড়াতাড়ি বাজারে যেতে হবে গো। ঘরে তো তেমন কোনো বাজার ছিল না, তাই তো আজকে খিচুড়ি রান্না করেছি। তুমি বরং গরম গরম খিচুড়ি খেয়ে নাও। আর কয়েকটা দিন আমরা সবাই মিলে 1 মাসের জন্য মাছ নদীতে মাছ ধরতে যাব। এরপর দেখবে সংসারের আর কোনো অভাবই থাকবে না গো। আমার যা আছে আমি তাতেই সন্তুষ্ট। তুমি আমাকে খুব ভালো রেখেছো, তোমার কাছে আমার আর কিছু চাওয়ার নেই। তোমার মতো স্ত্রী পেয়ে আমি সত্যি অনেক গর্বিত। এদিকে আমার বন্ধু আবুলের জীবন দেখো, ওর বউ ফাতেমা ওকে খুব অত্যাচার করে। ফাতেমার চাহিদা অনেক বেশি। কি বলছো কি তুমি? আমি তোমার সাথে খুব সুখে আছি। ডাল ভাত খেয়ে হলেও আমার জীবনে তুমি আসো, আমি এতেই খুশি। মাঝে মাঝে মনে হয় শহরে গিয়ে অন্য কোনো কাজ খুঁজি, আর মাস শেষে তোমাকে টাকা পাঠাই। ওখানে গিয়ে আবার তুমি আমায় ভুলে যাবে না তো? শহরের মেয়েরা কত সুন্দরী আর কত আধুনিক, তখন এই গরিব মালেকাকে তোমার মনে ধরবে না। ভালোই বলেছ, আমি নাকি আমার বউকে ভুলে যাব। আচ্ছা ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে আবার কাজে যেতে হবে গো। ও বউ, কোথায় গেলে গো? রান্না কি শেষ হয়েছে? আমাকে তো বের হতে হবে গো। কি রান্না করবো আমি? হ্যাঁ, তুমি তো বাজারই করো না। প্রতিদিন শুধু ডাল আর আলু ভর্তা খেতে খেতে আমি ক্লান্ত হয়ে গেছি। বাজার যে করব, টাকা কোথায় পাবো বলো তো? তুমি তো জানো আমার হাতে একদমই টাকা পয়সা নেই। বিয়ের পর থেকে সেই একই কথা শুনে আসছি, টাকা নেই পয়সা নেই। তা তুই যখন গরিব, তাহলে বিয়ে কেন করেছিলে আমাকে? হ্যাঁ, তুমি না আমার বিয়ে করা বউ, নিজের স্বামীকে কেউ এভাবে কথা বলে? খবরদার, আমার সাথে এভাবে কথা বলবে না। কি করবে তুমি? আমাকে ধরে নিশ্চয়ই মারবে। আমি এখনই বাপের বাড়ি চলে যাচ্ছি, আর থাকবো না, আর থাকবো না তোমার এই সংসারে। যাও না, যাও, আমিও দেখব তোমার বাপ ভাই তোমাকে কি করে আশ্রয় দেয়। বাবা, ও বাবা, আজ তুমি মাছ ধরতে যাবে বাবা? ওগো শুনছো, মেয়েটার তো জ্বরই কমছে না, আজ বরং তুমি বাইরে যেও না। কি বলছো তুমি? আমাদের মতো গরিবরা যদি ঘরে বসে থাকে তাহলে কি চলবে বলো? মেয়েটার জন্য ভালো মন্দ খাবার নিয়ে আসবো সেই ক্ষমতাও নেই। কদিন ধরে এই মেয়েটা ইলিশ মাছ খেতে চাচ্ছে। ওরা কপাল নিয়ে গরিবের ঘরে জন্ম নিয়েছে মেয়েটা। ও বাবা, আমাকে রেখে যেও না আজ। আমার সোনা মেয়ে, তুমি একটু বিশ্রাম করো, দেখবে আমি বিকালের মধ্যে চলে আসব। দেখো ওমা, কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখেছো? আমার খুব খিচুড়ি আর ইলিশ ভাজি খেতে মন যাচ্ছে। আজ যদি আমরা ধনী হতাম তাহলে খিচুড়ি আর ইলিশ ভাজা খেতে পারতাম। আচ্ছা ঠিক আছে রে মা, তোর বাবা তো বলল সুযোগ পেলে তোর জন্য বড় একটা ইলিশ মাছ আনবে। এখন আমার লক্ষ্মী সোনা, একটু কোলে আসো দেখিনি। তোমাকে আদর করে মাছ ধরতে যাব। দেখি মোড়লকে বলে কিছু যদি টাকা নিয়ে মেয়েটার জন্য একটা ইলিশ মাছ আনতে পারি
ও ভাই, তোমার মেয়েটার শরীর এখন কেমন আছে? আগের মতোই আছে। দিন 15 হয়ে গেল, মেয়েটার জ্বর এখনো নামছেই না। চিন্তায় চিন্তায় আমি পাগল হয়ে যাচ্ছি। ওষুধপত্র কিছু খাইয়েছ? শুনেছি গঞ্জে নাকি ভালো ডাক্তার আছে গো। গঞ্জে ডাক্তার থাকলে কি হবে? ডাক্তার দেখানোর জন্য তো পয়সা লাগবে নাকি? তা তুমি ঠিক বলেছ। আমাদের মতো মানুষের কি আর ডাক্তার দেখানোর ক্ষমতা আছে? কবিরাজ মশাইয়ের ওষুধ খেয়েই ভালো হতে হয় আর কি। এত বছর হলো মোড়ল সাহেবের হয়ে কাজ করি, কিন্তু বিপদে আপদে আমাদের একটুও সাহায্য করে না। বলি, তার কি আমাদের জন্য একটুও মায়া দয়া হয় না? ওই রক্তচোষার কথা বাদ দাও। যদি ঠিক মতো আমাদের ন্যায্য পাওনাও দিত, তাহলে আজকে আমাদের এত অভাব অনটন থাকতো না। এই থামো থামো, মোড়ল সাহেবের বাড়ি এসে পড়েছে। কি রে, ওদের আমি বলেছি আগের দিনের হিসাব পরের দিন সকালবেলা বুঝিয়ে দিবি। এখন বাজে বেলা 12টা। বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেছে, মেয়েটার শরীর অনেক খারাপ। আরে থাম থাম থাম, খালি অজুহাত। সকাল গড়িয়ে দুপুর হচ্ছে, এখনো নৌকা নিয়ে বের হওয়ার কোনো নামই নেই। এখনই তাড়াতাড়ি বের হ। মোড়ল সাহেব, এক্ষুনি যাচ্ছি। আর আপনার সাথে একটু কথা ছিল। বলছিলাম, মেয়েটার দিন 15 ধরে জ্বর। সকালবেলা বলছিল বৃষ্টির দিনে খিচুড়ির সাথে ইলিশ খাবে, ভাজা মাছ খাবে। যদি আমাকে কিছু টাকা অগ্রিম দিতেন, মেয়েটার জন্য ছোট্ট একটা ইলিশ মাছ নিয়ে যেতাম। ওদের শখ দেখে আর বাঁচি না। ভাত জোটে না, আবার বৃষ্টির দিনে ইলিশ মাছ। এমন কেন করেন মোড়ল সাহেব? গরিব বলে কি আমাদের কোনো শখ আহ্লাদ নেই? আমি কোনো টাকা অগ্রিম দিতে পারবো না, তবে সারা রাত যদি মাছ মারিস তাহলে কিছু টাকা অগ্রিম দিতে পারি। আমি পারবো মোড়ল সাহেব, আমি আমার মেয়ের খুশির জন্য সব কিছু করতে পারবো। কিরে, তুই তো চলে গেলেই পারতি। আমার সাথে খালি খালি কষ্ট করে তোর কোনো লাভ আছে? কি যে বলো, তোমাকে ফেলে রেখে একা চলে যাব? ছোটবেলা তুমি আমাকে এই কাজ দিয়েছিলে, তা না হলে আজ আমি কোথায় থাকতাম? সারাদিন অনেক ধকল গেছে, রাত জেগে মনে হয় জ্বর এসেছে। তবুও মেয়েটার মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছি। বাড়তি কয়টা টাকা দিয়ে মেয়েটার জন্য একটা ইলিশ মাছ নিয়ে যাব। হয়েছে, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই। তাড়াতাড়ি জাল ফেল। আকাশের অবস্থাও ভালো মনে হচ্ছে না। শুনেছি এই বছরে নাকি প্রচুর বন্যা হবে। বন্যা হলে তো আমাদের জন্য বরং অনেক সুবিধা। যখন নদীর পানি বেড়ে যায়, তখন মাছের পরিমাণও বেড়ে যায়। তাহলে আর আমাদের কোনো কষ্ট হয় না। একটা জরুরি কথা বলার জন্য তোদের ডেকে পাঠিয়েছি। আমি জানি তোরা খুব অভাবে আছিস, তবে একটা কাজ করলে তোদের অভাব আর থাকবে না। কি কাজ মোড়ল মশাই? সত্যি আমাদের অনেক টাকার প্রয়োজন। আমরা সত্যি অনেক অভাবে আছি, আপনি বলুন কি করতে হবে। তোরা তো জানিস এখন ইলিশের মৌসুম চলছে। সরকার থেকে বাচ্চা ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। কিন্তু তোরা যদি এই ইলিশ মাছ আমাকে ধরে দিতে পারিস, আমি তোদেরকে দ্বিগুণ টাকা দেব। না 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 না, আমি কখনোই এ কাজ করব না মোড়ল মশাই। মা ইলিশ মাছ ধরলে আমাদের নদীতে আর কোনো ইলিশ মাছই থাকবে না। এরপর আমাদের না খেয়ে থাকতে হবে। আমি যা বললাম তোদের ভালোর জন্যই বললাম।
এবার তোরা ভেবে দেখ কাজটা করবে কিনা। আর মনে রাখিস, এ কাজ করলে কিন্তু অনেক টাকা পাওয়া যাবে রে, অনেক টাকা। যতই টাকা দিন মোড়ল সাহেব, এত বড় বেআইনি কাজ আমরা করতে পারবো না। তাছাড়া মা ইলিশ ধরা অনেক বড় পাপ। আপনি আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন না, আমরা গরিব হতে পারি, কিন্তু মানবতাবোধ আমাদের মধ্যে আছে এখনো। আমিও দেখব তোদের এই মানবতাবোধ কোথায় গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার কি তোমার? তোমার হাতে বাজারের ব্যাগ নেই কেন? আজও কি খালি হাতে ফিরে এলি? আজ মোড়লের সাথে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, তাই রাগ করে টাকা আনিনি। আগামীকাল সকালে গিয়ে টাকা নিয়ে আসব, আর সাথে বাজার করেও নিয়ে আসব। কেন, মোড়ল আবার কি করলো? মোড়লের কাছ থেকে টাকা আনোনি? তুমি জানো না বাজার না হলে আমি রান্না করতে পারবো না? আজ মোড়লের সাথে আমার একটা বিষয় নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তাহলে বলো দেখি, মোড়লের সাথে কি নিয়ে ঝগড়া করে এসেছো? মোড়ল আমাকে কি বলেছে জানো? সে আমাকে বলেছে মা ইলিশ ধরার জন্য, আর তাতে নাকি অনেক অনেক টাকা আর অনেক অনেক লাভ। আমার সংসারে নাকি কোনো অভাবই থাকবে না। একদম ঠিক কথাই বলেছে মোড়ল। তা তুমি রাজি হচ্ছ না কেন? মা ইলিশ ধরলে তো সত্যি আমাদের সংসারের অভাব একবারে ঘুষে যাবে। তুমি কি পাগল হয়েছো? তুমি জানো না মা ইলিশ ধরা কত বড় পাপ? তাছাড়া সরকারের বিধান আছে শাস্তি দেওয়ার। যদি ইলিশ মাছ ধরা হয় তাহলে শাস্তি দেওয়া হয়। আমি অত শত বুঝি না। মোড়ল যখন তোমায় প্রস্তাব দিয়েছে, তোমাকে ইলিশ মাছ ধরতেই হবে, তা যেভাবেই হোক না কেন। তোমার বড্ড লোভ বউ। এই লোভ একদিন তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, দেখবে তখন কেমন লাগে। রহিমের বউ, এই রহিমের বউ, বাড়িতে আছো নাকি? মোড়ল সাহেব, আপনি আমার বাড়ি, কিন্তু আমার স্বামী তো কাজে গেছে, সে তো ঘরে নেই। আমি জানি তোমার স্বামী ঘরে নেই। আমি তোমার স্বামীর সাথে নয়, বরং তোমার সাথে দেখা করতে এসেছি। কি ব্যাপার কি মোড়ল সাহেব? আমার কাছে আবার আপনার কি দরকার? শোনো, তোমার জন্য একটা সামান্য উপহার নিয়ে এলাম। এই নাও, এখানে এক জোড়া সোনার বালা আছে। আরে বাহ, কি সুন্দর হাতের বালা! আমি এমন বালা বাপের জন্মেও দেখিনি। আমি তোমাকে আরো সোনার গয়না দেব, তোমাকে শুধু একটা কাজ করতে হবে। তো বলুন না, কি করতে হবে? সোনার গয়নার জন্য আমি সব করতে পারি। তোমাকে শুধু রহিমকে রাজি করাতে হবে ইলিশ মাছ ধরার জন্য। আসলে ও খুব ভালো ছেলে, কিন্তু ও আমার কথায় রাজি হচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। রহিমকে রাজি করানোর জন্য আপনি আমাকে খুঁজছেন? ইয়ে মানে, তুমি আমাকে ভুল বুঝছো। তোমাকে শুধু একটা কাজের দায়িত্ব দিচ্ছি। তুমি শুধু একবার রহিমকে রাজি করাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি আগামীকালের মধ্যে রহিমকে রাজি করিয়ে মা ইলিশ ধরতে পাঠাবো। আপনি আমার ওপর ছেড়ে দিন, এসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি তোমার সোনার গয়না সময় মতোই পেয়ে যাবে। আর শোনো, আমি যে এসেছিলাম এটা যেন রহিম কোনোভাবেই টের না পায়।
বাড়িতে আছো নাকি মালেকা? আমি মোরল, তোমার সাথে জরুরি একটা ব্যাপারে কথা বলতে এলাম। কি ব্যাপার? হঠাৎ আপনি আমাদের বাড়িতে? আমাদের বাড়ি কেন এসেছেন? আহা, রাগ করছো কেন? আমি তোমাদের বাড়িতে এমনি এমনি আসিনি, একটা জরুরি কাজে এসেছি। আপনার কাছে আবার কি কাজ? না না, আমার কাছে আপনার কোনো কাজই থাকতে পারে না। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি শুধু তোমার স্বামী আবুলকে রাজি করাও ইলিশ মাছ ধরার জন্য। ও আচ্ছা, আমাকে তাহলে কিনতে এসেছেন? কিন্তু আপনি ভুল করছেন। আমি কখনোই কারো কাছে বিক্রি হব না। আর ইলিশ ধরার জন্য কথা আমরা কল্পনাও করতে পারি না। শোনো, সামনে প্রচন্ড বন্যা হবে। এখন যদি আমি আবুল আর রহিম মিলে ইলিশ মাছ না ধরি, তাহলে বন্যার সময় মাছই পাওয়া যাবে না। এই তো একদম ঠিক কথা বলেছেন। বন্যার সময় মাছ পাওয়া না গেলে সাধারণ মানুষেরা না খেয়ে মরবে, আর আপনি আপনার পকেট ভারী করবেন। এত বড় অন্যায় আমরা কখনো করতে পারবো না। ঠিক আছে, আমার কথা শুনলে না তো? আমি দেখব তোমরা এই গ্রামে কি করে থাকো। আপনি ভেবেছেন কি আমার বাড়িতে গেলে আমি আপনার কথায় রাজি হয়ে যাব? আপনার জন্য আমার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেছে, এরপরেও আমি রাজি হইনি। তোরা সত্যি অনেক বোকা রে। তাহলে সব ইলিশ তো বন্যার জলে ভেসে যাবে রে। আর এখন যদি আমরা ইলিশ মাছ ধরে ফেলি, তাহলে সাধারণ মানুষেরা ইলিশ মাছ খেতে পারবে না। সারা বছর সবাই না খেয়ে মরবে। শোন, এত জনদরদি হয়ে বাঁচলে জীবনে কিছুই পাবি না। মানুষের কথা তোদের চিন্তা করতে হবে না। আজকে থেকে আমরা আপনার কোনো কাজই করব না। এই যে কাজে ইস্তফা দিয়ে বাড়ি চললাম। আমিও দেখব, যখন পেটে ভাত পড়বে না তখন সেই আমার কাছে আসতে হবে। দেখব, আমি দেখব। এইবার কি করবো বলো তো? বন্যার পানির জন্য তুমি কোনো কাজও করতে পারছো না, আর আমাদের তো না খেয়ে মরতে হচ্ছে। আজ 2 দিন হলো মেয়েটাকেও কিছু খেতে দিতে পারিনি। একটু ধৈর্য ধরো, বন্যার পানি মাত্র ঢুকতে শুরু করেছে। আর এই সাথে সাথে দেখবে ইলিশ মাছও আসবে। এই মাছগুলো ধরে আমরা এখন বাজারে বিক্রি করব। বাহ, এই তো চমৎকার কথা বলিস। সেই সময় মোরলের কথা যদি ইলিশ মাছ ধরে ফেলতে, তাহলে আজ ইলিশ মাছের কথা ভাবতেও পারতাম না। আমি সেখান থেকে কাজ ছেড়ে চলে এসেছি। গত কয়েকটা দিন আমরা অনেক কষ্ট করেছি। এবার দেখবে আমাদের সকল দুঃখ দূর হয়ে যাবে। বাবা, ও বাবা, আমরা বাইরে গিয়ে সেই ফ্যানের বসে থাকি। তুমি তোমার জালটাও নিয়ে নাও দেখি। উঠোনে পানি জমেছি, তাতে কোনো ইলিশ পাওয়া যায় কিনা দেখি। আরে, আমার লক্ষ্মী মা তো খুব ভালো কথা বলেছে। চলো আমরা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করি। চলো চলো। কিরে রহিম, কোথায় গেলি রে তুই? এই দেখ, আমি তোর জন্য মাছ ধরার সব সরঞ্জাম নিয়ে এসেছি রে।
আজ দুই বন্ধু মিলে অনেকগুলো মাছ ধরবো। কি ব্যাপার, এই বন্যার মধ্যে তুই আমার বাড়ি? মানুষ ঘর থেকে বের হতে পারছে না, আর তুই এখানে কেন এসেছিস? আর বলিস না, আমার বাড়ির পেছনে প্রচুর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে রে। তুই আর আমি মিলে সেই ইলিশ মাছগুলো ধরবো। বাহ, এ তো খুব ভালো কথা। আমরা আমাদের কাজের পুরস্কার পেয়ে গেছি। তাহলে চল দুজনে মিলে ইলিশ মাছ ধরি। বন্যার পানিতে ইলিশ মাছ অনেক বেড়ে গেছে, আর তাই তো সবাই মিলে আমরা ইলিশ মাছ খেতে পারবো। আমি তোর কথা একদমই ভুলিনি। তুই আর আমি একসাথে প্রতিবাদ করেছিলাম, তাই না? ঠিক বলেছিস। আর তাই তো আজকে বন্যার জল থেকে ইলিশ মাছ ধরতে পারছি। মোড়লের মতো অসাধু ব্যবসায়ীর হাত থেকে ইলিশ মাছ বাঁচাতে পেরে আজকে অনেক গর্ব লাগছে। কি রে, ভালোই তো ইলিশ মাছ পেয়েছিস। তা ইলিশ মাছ কি করে পেলি বলতো? সবকিছুই ভাগ্যের খেলা। আপনার ওখান থেকে কাজ ছেড়ে দেওয়ার পর আমরা দুজনে অনেক কষ্ট করেছি, আর সৎ উপায়ে টাকা রোজগার করেছি, কোনো অসৎ উপায়ে টাকা রোজগার করিনি। তোরা আমাকে ক্ষমা করে দিস। আসলে রাগের মাথায় তোদেরকে অনেক আজে বাজে কথা বলেছিলাম। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। শুনুন, আমরা হলাম মাঝি। এই মাছ আমাদের দেশের সম্পদ, আর দেশের সম্পদ ক্ষতি হোক এটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। আমরা কখনোই দেশের ক্ষতি করব না। বন্যার পানি নেমে যাওয়ার পর তোরা আবার আমার কাছে কাজে আসিস। আর হ্যাঁ, এবার কিন্তু তোদেরকে আর বেআইনি কাজ করতে দেব না আমি। আগুন ধরাও, জমিদার বাবুর হুকুম। আই সগর নিশানা মুইসা ফেলতে হইব। আগুন ধরাও। মা, ঘর জ্বলতেছে কেন? হায় সৃষ্টিকর্তা, এইটা কি হইলো? ঘরে আগুন লাগলো কেমনে? রানী, ও রানী, ওঠ মা, ওঠ, দৌড়া। ইস, আজ যদি সরষে ইলিশ খাইতে পারতাম। মা তো কইলো বাড়িতে নাকি ইলিশ নাই। সুধীর কাকা যে কই গেল? কাকা থাকলে তো সেই মাছ আনতে পারতো। আচ্ছা, আমি আজ নিজেই বাজার থেকে ইলিশ মাছ কিনে আনুম। যাই তাইলে। এই যে একদম তাজা পদ্মার ইলিশ, রূপালী মাছ, জগজগে মাছ। কই রে, কেডাই নিব এমন সুন্দর ইলিশ? এমন সুন্দর ইলিশ মাছ কিন্তু আর সহজে পাইবা না। একদম তাজা ইলিশ, পদ্মার রূপালী ইলিশ। আচ্ছা দাদা, এই ইলিশটার দাম কত? আরে বাবুজি, আপনারে কম দামে দিব। কেজি 1500 টাকা। নদীর আসল ইলিশ মাছ। সরিষার ঝোল করলে ঘ্রাণে পাড়ার মানুষের মাথা ঘুরা যাইব। কাকু, একটু ছোট সাইজের মাছ নাই? আমার হাতে 300 টাকা আছে। মা কইলো রানীটা নাকি ইলিশ খাইতে চাইছে। 300 টাকা ইলিশ? ওই টাকা ইলিশের লেজও পাইবা না। ইলিশ তো মেলা দূরের কথা। আরে বেচারির হাতে টাকা নাই। আমি ওর এই মাছটা দিয়ে দেই।
আমি তো পরে আরেকটা কিনতেই পারুম। যাই যাই, তাড়াতাড়ি যাই, আমি তাড়াতাড়ি যাই। এই মাইয়া শোনো, দাঁড়াও তো। আপনি আপনি আমারই ডাকতেছেন? হ, এই মাছটা তুমি লইয়া যাও, আমি তোমার লাইগা কিনছি। মোটেই না, আমি গরিব মানে এই না যে কারোর দয়ার মাছ খামু। আমি আপনার মাছ নিতে পারবো না। দয়া না, মনের ইচ্ছা। তুমি মন খারাপ করা দেখা আমারও খুব খারাপ লাগতেছিল, তাই দিবার চাইলাম। যদি দেওনি লাগে তাইলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কাল সকালে আমাগো বাড়িতে আপনার দাওয়াত। মা পান্তা ভাত বানাইবো আর আমি ইলিশ রান্ধুম। আমাগো লগে বৈশা এক লগে খাইতে হইব। ঠিক আছে, তাইলে তাই হইব। কাল সকালে আমি তোমাগো বাড়িতেই যাবো। দিদি, ও দিদি, দেখো সুখিতা আইতাছে। আহ, চুপ কর তো পাগলি, অতিথি আইতাছে। উঁচু গলায় ডাকাডাকি করিস না তো। এই দুঃখী, দেখো আমি আইছি, এইবার খুশি তো? আরে আসেন আসেন, খুশি হমু না কেন? আপনার জন্যই তো রান্না করতাছি। আপনি ঘরে ঢুকা বসেন, আমি খাওন দিতাছি। বাবা সুখী, এই ইলিশটা দুঃখী তোমার লাইগা রাঁধছে। মন ভইরা খাইবা বাবা, গরিবের ঘরে যত্নটাই বড় জিনিস। কাকি, আমি ধনী গরিব এইসব মানি না, আমার কাছে সবাই মানুষ। দুঃখী দাওয়াত দিল আর আমি চইলা আইলাম। আপনি গো হাতের রান্নাতেই আসল স্বাদ পাওন যায়। আপনার জন্য প্রথমবার রান্নলাম, খারাপ লাগলে আবার কিছু কইয়েন না জানো। আহ, তুমি রাঁধছো? খারাপ হইতে পারে, খাওয়ার আগেই তো ঘানে আমার পেট ভইরা গেছে। সুখিতা, আমি তোমারে আর একটু ভাত দিই? আরে না না, আর ভাত খাইলে আমার পেট ফাইটা যাইবো, তখন একেবারে শেষ। সুখী বাবা, তুমি যে জমিদারের পোলা হইয়াও আমাগো গরিবের ঘরে পা রাখলা, তাতেই আমার মন ভইরা গেছে বাবা। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। কাকি, আমি জমিদার বাড়ির পোলা হইছি তো কি হইছে, মন তো মানুষটা চিনে, তাই না? তোমরা আমারে মায়া দিছ, আদর কইরে খাওয়াইতাছ, এইটাই তো আসল। কাল মাছটা না কিনলে আজ এত কিছু হইতই না। সবকিছু কেমন জানি ভাগ্যের খেলা মনে হইতাছে। ভাগ্য না, ইলিশি আমাগো জীবনের বাঁধন বুইনা দিছে। এই দুঃখী, একটু দাঁড়াও না, তোমার লগে একটু কথা কই। আরে, আপনি রাস্তায় দাঁড়াইয়া আছেন কেন? কেউ দেখলে কি কইব? মাইনসে দেখলে কইব সুখী দুঃখী গল্প করতেছে, এতে আমার দোষ কিসের? সুখিদা, আপনি জমিদার বাড়ির পোলা, আমার মতো গরিবের মাইয়ার লগে হাঁটতাছেন, এইটা কি মানায়? মানাইব না কেন? মানাইব। মন যদি চায়, বাঁধন যদি টানে, তাইলে সবই মানায়। সুখিদা, তোমার একটা কথা কই, আমারে আবার ভুল বুঝো না কইলাম। আরে না, কম শুনতেছি। তোমারে দেখলেই আমার বুকের মধ্যে কেমন জানি ধরফর করে, জানি নাই অনুভূতির নাম কি।
আমি তো অনেক আগেই এইটার নাম খুঁজে পাইছি। ওইটার নাম প্রেম। প্রেম? এইসব কথাবার্তা আমার মুখে মানায় না সুখিদা। আমি গরিব ঘরের মাইয়া। গরিব অভিজাত এই সব ভেদাভেদ মানুষের বানানো। আমার চোখে তুমি শুধু দুঃখী না, তুমি আমার মনের মানুষ। সুখিদা, আমার খুব ভয় লাগতাছে। আমি বাড়ি যাই সুখিদা, আর এই কথা কারো কানে যাইতে দেওয়া চাইবো না। কান গেলে দোষ কি? অবশ্য তুমি চাইলে আমি চুপ থাকুন, তয় একটা শর্ত আছে। আমার শর্ত? কি শর্ত? কাল সকালে নদীর পাড়ে আইবা, আমি থাকুম, তুমিও থাকবা। দুইজনে শুধু চুপ করে বইসা থাকুন, কেমন? আচ্ছা ঠিক আছে, তাইলে কাল নদীর পাড়েই দেখা হইব। দেখছো দুঃখী, নদীর ঢেউ কেমন উথাল পাথাল হইতাছে, যেন মনে হইতাছে নদী গান গাইতাছে। নদী তো সব কষ্ট ভুইলা হাসতে পারে, মানুষ কেন পারে না গো সুখিদা? অন্য মাইয়ারা বাবার হাত ধইরা হাইটা যায়, নানান আবদার করে, আর আমার তো খালি শুনতে হইছে তোর বাবা নাই। বুকের ভেতর ওই শূন্য জায়গা আজও ভইরা উঠে নাই। দুঃখী, তোমার এই ব্যথা আজ আমার বুকে বাজতাছে। তুমি আর একা না, আমি আছি, আমি থাকুম। তোমার বাবার জায়গা পূরণ করতে পারুম না, কিন্তু যতদিন বাঁচুম ততদিন তোমার কষ্ট ভাগ কইরা নিব। তোমার মতো কথা কেউ কোনোদিন কয় নাই, মনটা কেমন হালকা হইয়া গেল। আমি চাই তোমার মুখে সব সময় হাসি থাকুক, কষ্ট যেন শুধু নদীর জলে ভাসে, তোমার চোখে না। সুখিদা, এমন সম্পর্কের কথা যদি তোমার বাড়ির লোকের কানে যায়, তোমার পরিবার কি আমারে মাইনা লইব? পুরা পৃথিবী না মারলেও আমার কিছু যায় আসে না। আমার ভালোবাসার কাছে দুনিয়ার সবকিছু তুচ্ছ। তাইলে কথা দাও, আমারে ফেললা কখনো চাইবা না। কথা দিলাম, সুখ দুঃখে আমরা একলগে থাকুম, কথা দিলাম আমি। দুঃখী, আমি তোমার চোখের পানি আর দেখবার চাই না। আমি আছি তো, আমি সব সময় ঠিক কইরা নিব। সুখিদা, তোমার মুখে এইসব কথা শুনলেই বুকের ভেতরটা কেমন জানি কইরা উঠে। হেই রে হেই, জমিদার বাবুর পোলা গরিবের মাইয়ার লগে নদীর ধারে বৈশা প্রেম করতেছে দেখি। বাহ বাহ, কি সুন্দর দৃশ্য। সুখিদা, আমি যাই, অনেক বেলা হইয়া গেছে। মহেশ, তুই যা দেখছ সেইটা অন্য কারো জানি কানে যায় না। আমি তো চুপ থাকতে পারুম, তাই জমিদার বাবু যদি নিজের চোখে দেখে তখন কি করবা? জমিদার বাবুর পোলা যদি গরিবের মাইয়ার লগে পীড়িত করে, তাইলে তো বাবুর আর মান সম্মান থাকে না। মান সম্মান মাটিতে মিশা যাইব। এই খবর জমিদার বাবুর কানে দেওয়ান লাগবো। তাতে অবশ্য আমারই লাভ হইব। বাবু খুশি হইয়া আমারে হয়তো কোনো দামি উপহারও দিতে পারে। মহেশের চোখে আজ যা ধরা পড়ছে, এইটা যদি সত্যি বাবার কানে দেয়, তাইলে দুঃখীর কি হইব?
আমি কি ওরে রক্ষা করতে পারো? আমার কিছু একটা করতেই হইব, কিছু একটা করতেই হইব আমার। বাবু বাবু, একটা খুব খারাপ খবর আছে বাবু। আপনার পোলা সুখী নদীর ধারে গরিব ঘরের মাইয়ার লগে বৈশা পীড়িত করতেছে। আমি নিজের চোখে দেখাইলাম বাবু। কি কস মহেশ? জমিদার বংশের পোলা গরিব মাইয়ার লগে প্রেম করতাছে? এ কি কাণ্ড! আমার মান ইজ্জত সব ধুলাই মিশাইয়া দিল রে, ধুলাই মিশাইয়া দিল। হায় সৃষ্টিকর্তা, এইটা আমি কি শুনলাম? ও মহেশ, সুখী কি সত্যি এই কাম করছে নাকি? হ কাকিমা, আমি নিজ চোখে দেখছি। মাইয়াটার নাম দুঃখী, তার বাপ নাই, ঘরে অভাব, মা ভিক্ষা কইরা পেট চালায়। এই পরিবারে যদি সুখিদা জড়ায়, জমিদার বংশের মান সম্মান একেবারে শেষ হইয়া যাইব। ছি 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 ছি! আবার পোলা যদি ওই গরিবের ঘরে ঢোকে, তাইলে আমি এই মুখ লইয়া গ্রামের মানুষের সামনে আর দাঁড়াইতে পারুম না। ওই মাইয়া যদি সৎ আর ভালো হয়, তাইলে মাইনা নিলে দোষের কি? সুখী তো আর খারাপ কিছু করে নাই। তুমি চুপ করো কল্যাণী, তুমি মায়ের মতো ভাববার পারো, আর আমি সবার আগে বংশের মান দেখি। এই সম্পর্ক কোনোভাবেই চলতে দেওয়া যাইব না, কোনোভাবেই না। মহেশ, তুই আর দেরি করিস না, ওই দুঃখী আর ওর পরিবারে শেষ কইরা দে। আজ রাইতের অন্ধকারে কাজ সারবি। তয় খুব সাবধান, কাক পক্ষীও যেন টের না পায়, নইলে আমার সমস্যা হইব। বুঝছি বাবু, আপনার মান রক্ষা করাই আমার দায়িত্ব। আজ রাইতেই অগশুদ্ধা ঘরে আগুন দিয়া দিব, মরা পুইরা ছাই হইয়া যাইব। না গো না, এত বড় পাপ কইরো না। নিরীহ মাইয়া আর ওর মায়েরে আগুনে পোড়ানো অনেক বড় অন্যায়ের কাম। সুখী জানলে খুব কষ্ট পাইব। সুধীর ভালো মন্দের চাইতে আমার বংশের মান সম্মান বড়। এইটাই আমার শেষ কথা, এইটাই আমার শেষ কথা। মা, শব্দ শুনতাছো না? বাইরে ক্যাডা জানি হাঁটতাছে। হয়তো কেউ হাট থাইকা বাড়ি ফিরতাছে রে মা, ভয় পাইস না, ঘুমাইয়া পর। আগুন ধরাও, জমিদার বাবুর হুকুম। আজ অগর নিশানা মুইসা ফালাইতে হইব। মুইসা ফালাইতে হইব আজকে। মা, মা ঘর চলতেছে কেন? হায় সৃষ্টিকর্তা, এইটা এইটা কি হইল? ঘরে আগুন লাগলো কেমনে? ও রানী, মা রানী, ওঠ, তুই দৌড়া মা। মা, আমি কই যাবো? তোয়াতে তো কিছুই দেখা যাইতেছে না। দৌড়া রে মা, দৌড়া। বাঁচতে পারলে কারো ঘরে লুকাইস। সৃষ্টিকর্তা তোরে রক্ষা করুক মা। মা, বাইরে যাইতে হইব, তাড়াতাড়ি বাইরো মা। পারতাছি না রে মা, আগুন আর ঘর ভরা ধোয়া, কিছুই তো চোখে দেখতাছি না। তুমি আমারে ক্ষমা কইরা দিও মা। আমার জন্যই আজ তোমাকে এই অবস্থা। না রে মা, সবই আমাগো ভাগ্য। ভাগ্যে আমাগো এইটাই লেখা আছিল। খালি দুঃখ একটাই, তোর সুখ দেখা মরতে পারলাম না। মা, আমি তোমার লগে বাঁচবার চাই মা, আমি মরতে চাই না মা। কামের কাম শেষ, জমিদার বাবুর সম্মান রক্ষা হইছে।
এখন সবাই চুপচাপ সইরা পারো, যেন কাক পক্ষীও কিছু টের না পায়, কেমন? দুঃখী, ও দুঃখী, কই গেলা তুমি? মা, রানী, কেডা এই কাম করলো? আমি তোমারে ছাড়া কেমনে বাসুম? আমারে সাইরে কই গেলা তুমি? কেন আমার সাথে এমন হইল? কি দোষ করছিলাম আমি? কি দোষ করছিলাম আমি? বাবা, তুমি জানো দুঃখী আর তার মা আগুনে পুইরা মরছে? কারা এই কাজ করলো তুমি জানো এটা? হায় ভগবান, পোলাটা যাই না গেছে, এখন কি হইব? সুখী, শান্ত হ বাবা, সবই ভাগ্যের খেলা। ওই মাইয়া গলগে তোর সম্পর্কের কথা মানছে জানলে আমাগো পরিবারের মান সম্মান নষ্ট হইতো, তাই সৃষ্টিকর্তা নিজেই সব মিটাইয়া দিলেন। ভাগ্যের খেলা না বাবা, এইটা মানুষের খেলা। তুমি তুমি এই ষড়যন্ত্রের পেছনে আছো, তাই না বাবা? আমি দুঃখীরে বাঁচাইতে পারলাম না, আমার নিজের চোখের সামনে আমার স্বপ্নরে পুড়তে দেখলাম। আমি কেমনে এটা সহ্য করবো? কেমনে সহ্য করবো এটা? সুখী বাবা, বাবা থাম, এমন পাগলামি করিস না বাবা। আমি তো পাগল হইয়া যাইতাছি রে মা, পাগল হইয়া যাইতাছি। দুঃখী নাই, আমার বাঁচার কোনো মানেও নাই। আমি মরবার চাই, মরবার চাই আমি। সুখী, যাইস না বাবা, যাইস না। ওরে ওরে, কে কোথায় আসো? আমার পোলাদারে কেউ থামাও। এইটা আমি কি করলাম? মান সম্মানের চিন্তা কইরা আজ আমার নিজের পোলাডারে এত বড় কষ্ট দিলাম। ওগো ওগো, শুনছো? সারাটা দিন পার হইয়া গেল, কিন্তু সুখী সুখী তো এখনো ঘরে ফিরলো না। পোলাদা সারাটা দিন না খাওয়া, কইয়াছে কি করতাছে, একটু খোঁজ খবর লাগাও। কি কও? সুখী এখনো ঘরে ফেরে নাই মানে? হায় সৃষ্টিকর্তা, আমার পোলাডা কই গেল, কই গেল? আয়, কই তোরা? তাড়াতাড়ি এই দিকে আয়, তাড়াতাড়ি এই দিকে আয়। আগে বাবু বলেন, ডাকতাছেন কেন? কিছু লাগবে নাকি বাবু? সুখী সারাদিন বাড়ি ফেরে নাই, তোরা সবাই খোঁজ নে। না খায়া দায়া কই গিয়া বইরা রইছে, ওরে তাড়াতাড়ি খুঁজা বাড়িত নিয়ে আয়। এই গ্রামে আমার আর কিচ্ছু নাই, দুঃখী নাই, তার ঘর ছাই হইয়া গেছে। এখন আমার আর এই গ্রামে থাকার কোনো মানেই নাই। আমি অনেক দূরে চইলা যাব, যেইখানে কেউ আমারে চিনব না, কেউ চিনব না আমারে। বাবু, চারদিক তন্ন তন্ন করে খোঁজ করে আইলাম, সুখীদার কোনো হদিস নাই, কেউ তার খোঁজ দিবার পারলো না। আজ আমি আমার দোষে আমার নিজের পোলাডারে হারাইলাম। মান সম্মানের ভয় কইরা কত বড় পাপ করছি আমি। হায় সৃষ্টিকর্তা, ক্ষমা করো, আমারে তুমি ক্ষমা করো। আবার পোলাডারে তুমি ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও সৃষ্টিকর্তা। আমি আমি তোমারে আগেই কইছিলাম, নিরীহ মাইয়া ডারে আগুনে পুরাইও না, এর ফল বালা হইব না, পাপ লাগবো। কিন্তু তখন তো আমার কথা কেউ শুনলা না। এখন দেখো, তোমার ভুলের লাইগা আমার বুক খালি হইয়া গেল। এখন এখন আমি কি লইয়া বাঁচমু? কই থেকে আমার পোলারে খুঁজে আনবা আমি জানি না,
যেখান থেকে পারো আমার পোলারে খুঁজা আনো, নইলে আমি এই বাড়ি সাইরা চইলা যামু কইলাম। আমারে তুমি ক্ষমা কইরা দাও গিন্নি, আমি আবার ভুল বুঝবার পারছি। যে কইরাই হোক পোলারে আমি খুঁজা বাইর করুম, খালি তুমি আমারে সাইরা চইলা যাও না। তুমি চইলা গেলে আমি কিনিয়া বাঁচুম। হে সৃষ্টিকর্তা, আমার ভুলের সাজা আমি পাইছি। দুঃখী মরল, সুখীও হারাইল। বংশের সম্মান রক্ষা করতে গিয়া বংশই শেষ কইরা দিলাম। এখন আমার কি হইব? এখন আমার কি হইব? ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।